আমরা যখন কোনো প্রাণী জবেহ করি, গরু, ছাগল, ভেড়া, বকরি, মাছ না, কোনো প্রাণী যখন জবেহ করি, কোনো পশু জবেহ করি, তখন এটা শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ বিসমিল্লাহ না পাঠ করে তাহলে এইটার গোশত খাওয়াটা হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেই প্রাণীর জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই সেই প্রাণীর গোশত ভক্ষণ করো না, ওইটা হারাম। কোনো মুসলমান যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলা ছেড়ে দেয় তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। আমরা যারা বাজারে মুরগি আনি বা বিভিন্ন সময় কুরবানি করি বা ছাগল গরু জবাই করি, গোশত কেনার সময় জিজ্ঞেস করে নেবো যে বিসমিল্লাহ পাঠ করা হয়েছিল কিনা। কোনো মুসলমান যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়, ভুলে ছেড়ে দিলে আলাদা কথা, যে তার মনে ছিল না বিসমিল্লাহ বলতে, কোনো মুসলমান, তাহলে এটা খাওয়া জায়েজ হবে। কিন্তু যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলা উচিত ছিল, তার মনেও ছিল কিন্তু বললো না, তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া জায়েজ হবে না। এই জন্য মুরগি কেনার সময় বলে দিবেন, ভুলে গেলে মনে করাই দিবেন যে বিসমিল্লাহ বলে জবাই করেন। আর যারা গরুর গোশত বাজার থেকে কিনে আনেন, জিজ্ঞেস করে নিবেন যে বিসমিল্লাহ পাঠ করে এটাকে জবাই করা হয়েছে কিনা। এমনকি খাবারের শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলেও যায়, তারপরে একটা দোয়া আল্লাহ রাসূল মনে করাই দিয়েছেন, মুখস্থ করাই দিয়েছেন আমাদেরকে, যে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবারের শুরুতে বলতে হবে কি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায় খাবারের শুরুতে, তাহলে খাবারের মাঝখানে গিয়ে যদি হঠাৎ মনে পড়ে যে আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম, তাহলে সেজন্য পড়ে নেয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কি বলতে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বলেন তো একটু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এবার বলেন তো আরেকবার, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এটা মাঝখানে বলে নিতে হবে।